আপনারা হয়তো অনেকেই দেখবেন শুধু আমের ব্যবসা। অনেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা শুধু অনলাইনে আমের ব্যবসা করে, বুঝতে পারছেন? আমাদের মুম্বাই কুলসুম পপি নামে একজন মেয়ে আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে এখন প্রিমিয়াম অ্যাগ্রো ফ্রুটস নামে একটা প্রতিষ্ঠান করে তুলছে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই ফেসবুকে দেখতে পাবেন। সেও একটা পর্যায়ে তার মিলিয়ন মিলিয়ন লাইক কমেন্ট করে। একটা মেয়ে শুধু এগ্রিকালচার নিয়ে কাজ করে, সে এখন বিশাল জায়গা সম্পত্তির মালিক। আমাদের মধ্যে কিন্তু কেউ তার 4টা চোখ নাই আর 4টা হাত, তারও 2টা হাত 2টা চোখ, আমাদেরও তার। কিন্তু সে করে গেছে একটা মেয়ে হিসাবে। সাভারে একবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সে হচ্ছে নারী উদ্যোক্তা। সাভার একটা বড় জায়গা, নারী উদ্যোক্তা। ওখানে আবার আমি সভাপতি ছিলাম, কাজটা ছিল মহিলা বিষয় পরিদর্শন। ওখানে আমরা বেশ কিছু মেয়ে পেয়েছিলাম। এর মধ্যে 2টা মেয়ে ছিল যারা ছিল আমি জানতাম না, পরে জানছি আর কি, ডিভোর্সি। আর একটা কন্যা শিশু তুমি দেখতে খুব সুন্দর, চেহারাটা দেখো সুন্দর। ও কি করে কেক বানায়, কেক কেক বানায়, কেক বানায়, কেক বেচে। আমরা তো সবসময় নাক শিখছি আর কেক বেচে। অনেক অপমান অপমানিত সে হয়েছে। সে কান্না করছে যে যখন অনুষ্ঠানে তোমার অনুষ্ঠান বক্তব্য রাখতে যে স্যার মানুষ আমাকে খারাপ কথা বলছে, অনেক খারাপ কথা বলছে, জামাই নাই, এইসব কাজ করে বেড়ায়। স্যার আমি এই কাজ করি, নিজে কেক বানাই, পিঠা বানাই, বিক্রি করি। এটা তো খারাপ কিছু না, খারাপ কিছু না। আমি যদি মানুষের সাথে মিশে খারাপ কাজ করতাম, মেয়েরা যদি করে, তাহলে সেটা কি ভালো হতো? তো সে তার প্রথম জীবনের গল্প শুনাইলো যে স্যার আমি যখন করতেছিলাম মানুষ খারাপ মতো গালি দিত, দল দিয়ে পিঠা আছে নিয়ে লোক বাইরে, মানে বহু কথা। পাশে লোকে কিছু বলে, একটা কথা তো আসি। স্যার এখন আল্লাহর মতে আমার জামাই নিয়ে দিয়েছে, আমার 2টা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, ছোট ছোট বেশি বড় হয় না। এখন তার মাসে মানে বিক্রি করে 1.5 লাখের উপর তার মাসে ইনকাম। এই দেশে বসেই একটা নারী যে আপনার অনেক গালি শুনেছে, মানুষের খারাপ কথা শুনেছে, মা বাবারও খারাপ কথা শুনেছে, ডিভোর্স হয়ে গেছে, মেয়ে বাবার বাড়ি চলে আসছে, খারাপ কথা বলে না, অনেকে ভাই কথা বলে। তাহলে আসলে এগুলো বলার মানে হচ্ছে যে আসলে আমরাই অনেক কিছু করতে পারি, এই দেশের থেকেও সম্ভব। শুধুমাত্র আমাদের মানে লজ্জাটা অথবা ন্যায়ের কাছ থেকে ভয় পাওয়া চলবে না।